হয়ে গেল সংবাদ সিনেমার সংবাদ সম্মেলন। গতকাল রাজধানীর একটি পার্টি সেন্টারে জাঁকজমকভাবে মহরত হলো সংবাদ সিনেমার। সিনেমাটি পরিচালনা করেছেন সোহেল আরমান ও এতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, আয়শা খান, ইরফান সাজ্জাদ, সালাউদ্দিন লাভলু সহ আরও অনেকে। সংবাদ যিনি বানাচ্ছেন উনি একজন অত্যন্ত আমাদের প্রিয় জনপ্রিয় গীতিকার। যারা সোহেল আরমানের গান শুনেছেন, মানে এখন ইয়াং জেনারেশন হয়তো শোনেন নাই, কিন্তু অসম্ভব একজন জনপ্রিয় গুণী গীতিকার, গুণী নির্মাতা। গুণী নির্মাতার আমজাদ হোসেনের গুণী সন্তান, গুণী নির্মাতা সোহেল আরমান এবং সাজ্জাদ হোসেন দোদুল। খুবই ভালো লাগছে যে এরকম যখন চলচ্চিত্রে সুবাতাস বইতে শুরু করেছে বাংলাদেশে, গত ৩-৪ বছর ধরেই বলবো, বাংলাদেশের চলচ্চিত্র ঘুরে দাঁড়িয়েছে, সুবাতাস বইছে এবং এই সুবাতাস নিয়ে এসেছেন আমাদের, আমি একদম বলতে দ্বিধা নেই যে এই নতুন প্রজন্মের নির্মাতা, প্রযোজক, তাদের হাত ধরেই কিন্তু চলচ্চিত্র ঘুরে দাঁড়িয়েছে। এবং আমার বিশ্বাস এই সংবাদ সিনেমাটা আমাদের চলচ্চিত্রের জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসবে। একজন সাংবাদিকের অনুসন্ধানে বেরিয়ে আসে জমিদার বাড়ির এক হৃদয় বিদারক ঘটনার ইতিহাস। এমন গল্প নিয়েই নির্মিত হচ্ছে চলচ্চিত্র সংবাদ, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও আয়শা খান। সোহেল ভাইয়ের সাথে যখন এই গল্পটা আমার সাথে শেয়ার করলেন, আমার কাছে মনে হলো যে এরকম একটা চলচ্চিত্রের সাথে আসলেই আমার যুক্ত হওয়া উচিত, এবং চরিত্রের যে ব্রিফিং তিনি আমাকে দিয়েছেন সেটার নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। আমরা চেষ্টা করব, আমরা সবাই মিলে আমাদের সকলের চেষ্টায় একটা সংবাদ হয়ে ওঠার মতো সিনেমা তৈরি করার। সবার প্রথমে আসলে যে দুটো মানুষকে ধন্যবাদ না জানালেই নয়। একজন হচ্ছেন সোহেল আরমান ভাইয়া, আর একজন হচ্ছেন এনে খোকন ভাইয়া। কারণ খোকন ভাই যদি এত সুন্দর একটা গল্পের আইডিয়া নিয়ে না আসতেন, তাহলে হয়তো বা সোহেল ভাইয়া অনুপ্রেরণা পেতেন না এত বছর পর আরও একবার সিনেমা নিয়ে কাজ করতে। অ্যান্ড ডেফিনেটলি সোহেল আরমান ভাইয়া তার মধ্যে একজন। ভীষণভাবে তার লিরিক্সের আমি অন্ধভক্ত। সেই জায়গার থেকে আসলে তার সাথে কাজ করতে ইচ্ছা প্রকাশ করা, এবং যখন উনি বলেছিলেন যে একটু তোমার সাথে বসে কথা বলতে চাই আমার গল্পটা নিয়ে, আমার এখনো মনে আছে যে যখন গল্পটা উনি বলছিলেন আমার একদম গল্পের শেষ প্রান্তে এসে আমার চোখ থেকে পানি পড়ছিল, এবং যতবার গল্পটা শুনেছি আমার চোখ থেকে পানি পড়েছে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা ইরফান সাজ্জাদকে। সিনেমা যত সামনের দিকে যাবে, আমাদের বাংলা সিনেমা আবার ঘুরে দাঁড়াবে, আমরা স্ট্রং একটা জায়গায় যাব। তো সেই জায়গা থেকে যদি আমার সিনেমা কোনো পার্টিসিপেশনে থাকে, তাহলে এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। এবং সংবাদ সেই প্রচেষ্টায় আমাকে আরও জোরদার একটা সাপোর্ট দিবে বলে আমি বিশ্বাস করি। খুবই দুর্দান্ত একটা গল্প আমাদের সোহেল আরমান ভাইয়ার। আমি যখন প্রথমবার গল্পটা শুনি এবং প্রথম গল্প শুনে, চরিত্র শুনে, আমি প্রথম ভেতরে ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে এই চরিত্রটা আমার করা দরকার। কারণ সবসময় সব চরিত্র সবার ভাগ্যে জোটে না। আমি লাকি যে সংবাদে যে চরিত্রটা আমি করছি সেই চরিত্রটা আমি করার সুযোগ পেয়েছি। এতে আরও অভিনয় করেছেন তাহমিনা সুলতানা মৌ, খুরশিদুজ্জামান উৎপল সহ অনেকেই। সিনেমাটির গল্প নিয়ে পরিচালক সোহেল আরমান বেশ আশাবাদী, এবং এই সিনেমাটি সফল হলে তিনি আগামীতে আরও ভালো সিনেমা নির্মাণে আগ্রহী হবেন বলে গণমাধ্যমকে জানান। সংবাদ চলচ্চিত্রটি আমি পরিচালক হিসেবে অনেক স্বপ্ন দেখছি। এর গল্পটা অনেক সুন্দর। এই গল্পটা আশা করি যদি ঠিকমতো চিত্রায়ন করতে পারি, ঠিকমতো চলচ্চিত্রের ভাষাটাকে দিতে পারি, অবশ্যই আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের ভালোবাসা, আপনাদের উৎসাহ পেলে আমি হয়তো আরও ভালো ভালো ছবি নির্মাণে আগ্রহী হব। মাকসুদুল হক আরিফ, মাই টিভি অনলাইন।